Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তাহলে চলুন ক্লাসটি শুরু করি। দেখেন বাক্য আপনি কিভাবে গঠন করবেন এটি আপনাকে খুব নিখুঁতভাবে জানতে হবে এবং অল্প অল্প করে চর্চা করার অভ্যাসটা করতে হবে। শুধু বাক্য জানলেন চর্চা করলেন না তাহলে কিন্তু আপনি ইমপ্রুভনেস নিয়ে আসতে পারবেন না। আমি একটু ভেঙে ভেঙে কিছু বিষয় আজকে আপনাকে বলছি। টু, এই টু অর্থ হচ্ছে বাংলাতে তে, ঠিক আছে? আর ডু অর্থ হচ্ছে করা, করা। অর্থাৎ আমরা যদি এই দুটি বাক্যকে একত্রিত করি তাহলে কিন্তু দেখবেন যে আমরা একটা অর্থ নিয়ে আসতে পারবো। অর্থাৎ সহজে যদি টু ডু ইজ ইকুয়াল টু টু ডু, ডু অর্থ করা আর টু অর্থ তে, তাহলে আমরা লিখতে পারি করতে, করতে। আমি এই ক্লাসগুলো আরো কয়েকবার দিয়েছি, তবে আমার মনে হচ্ছে যে আপনারা ক্লাসগুলো চর্চা করছেন এবং বুঝতেও পারছেন না। তাহলে এটা যদি এই হয় তাহলে বাক্য আমরা কিভাবে বড় করব সেটি আমি দেখাবো। আজকের প্যাটার্নটা হচ্ছে সেটির উপর। দেখেন WANT, ওয়ান্ট অর্থ কি? চাওয়া, চাওয়া, ঠিক আছে? আর এখানে আমরা একটা সাবজেক্ট নিই, সাবজেক্ট আই নি, ধরেন যে কোনো সাবজেক্ট আপনি নিতে পারবেন। আই অর্থ আমি, ঠিক আছে? খুব দ্রুত আমরা ক্লান্ত হয়ে পড়ি, এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। যখন আমরা চার্টের বোর্ডের উপরে দেখি যে অনেকগুলো লেখা, তখন আমাদের মনে হয় যে এগুলো মনে হয় অনেক বেশি একটা পড়া বা অনেক চর্চা করতে হবে, অনেক কিছু, তার এগুলো ছেড়ে দিই, এরকম একটা ফিল আসে। কিন্তু আপনি যদি সহজে বুঝতে পারেন তাহলে দেখবেন এগুলো কঠিন না, খুবই সহজ। ওয়ান্ট অর্থ চাওয়া, আই অর্থ আমি। অর্থাৎ আমি যদি সহজে এই দুটিকে একত্রিত করি তাহলে দেখেন কিভাবে বাক্য হয়। আই ওয়ান্ট, WANT, ওয়ান্ট অর্থ আমি চাই, অর্থ কি? আমি চাই, চাই। হইল? যদি এটা এভাবে হয় তাহলে আমরা বাক্য কিভাবে মেক করব আমি একটু আপনাকে দেখাচ্ছি, খুব সহজে বোঝেন তাহলে দেখবেন এগুলো খুব কঠিন না। আমরা প্রথমে এই আইটাকে নিই, সাবজেক্ট হিসাবে একটা আই আমরা ব্যবহার করি, আই। তারপরে আমরা এই ওয়ান্টটাকে নিয়ে আসি এখানে, WANT, ওয়ান্ট, আই ওয়ান্ট, আমি চাই। এই যে টু আর এই ডু রয়েছে, তাহলে আমি যদি বলি আই ওয়ান্ট টু ডু, আই ওয়ান্ট টু ডু, আমি, আই ওয়ান্ট টু ডু, আমি চাই টু ডু, করতে, টু ডু, করতে, আমি করতে চাই। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আমরা সবাই জানি এই ডু একটা ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভি অন, এটি আমরা সকলে জানি। তাহলে আমরা একটু বাক্য এখন কিভাবে মেক করব দেখেন। আপনাকে মনে রাখতে হবে সাবজেক্টের পরে ওয়ান্ট দেওয়ার পরে শুধু টু ডু নিয়ে আসতে হবে। এখন ভার্ব অন, আপনি যে কোনো ভার্ব অন বসিয়ে কিন্তু এখন হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। আমি আপনাকে কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? যদি আমি এখানে লিখি গো, গো অর্থ আমরা সবাই জানি যাওয়া, ঠিক আছে? গো অর্থ কি? যাওয়া, যাওয়া, এটা হচ্ছে ভি অন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তাহলে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, ঠিক আছে? দেখেন KNOW, নো অর্থ কি? জানা। তাহলে আমি যদি বলি আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। তাহলে বাক্যগুলো কিন্তু এভাবে আপনি তৈরি করতে পারবেন। SEE, সি অর্থ কি? দেখা, সি অর্থ দেখা। আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। READ, রিড অর্থ কি? পড়া,
রিড অর্থ পড়া। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। এস এ ওয়াই, সে, সে অর্থ বলা। সে অর্থ কি? বলা। অর্থাৎ আই ওয়ান্ট টু সে, আমি বলতে চাই। হ্যাঁ। লার্ন, এল ই এ আর এন, লার্ন অর্থ কি? শেখা। লার্ন অর্থ শেখা, শেখা। আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। ঠিক আছে। ডব্লিউ আর আই টি ই, রাইট অর্থ কি? লেখা, লেখা। আই ওয়ান্ট টু রাইট, আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। দেখেন সি ও এম ই, কাম, তো আসা। আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। এটা গেল আমাদের এই পার্টটা। তাহলে আমরা যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন ভার্ব নিয়ে আসি, তাহলে আমরা এই বাক্যগুলো কিন্তু খুব সহজেই মেক করতে পারবো, রাইট? যদি সহজে মেক করতে পারি, তাহলে আমরা একটু দেখি নেগেটিভ ফর্মে কি ব্যবহার করা যায়, একটু নিজ থেকে দেখি। হ্যাঁ, আই ডব্লিউ এ এন টি, অন, আই ওয়ান্ট। এখন যেহেতু আমরা একটু নেগেটিভ করব, তাহলে আমরা এই যে টুর পূর্বে কি দেব? নট, এন ও টি, নট। আই ওয়ান্ট নট টু ডু, অর্থাৎ আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। নট যুক্ত করছি। এখন যদি লিখি আই ওয়ান্ট নট টু ডু, আমি করতে চাই না। দেখেন আমি, এটার অর্থ কি দাঁড়ায়? আমি করতে চাই না, আমি করতে চাই না। ঠিক আছে। তাহলে আই ওয়ান্ট নট টু গো, আমি যেতে চাই না। আই ওয়ান্ট নট টু গো, আমি যেতে চাই না। আই ওয়ান্ট নট টু ইট, আমি খেতে চাই না। আই ওয়ান্ট নট টু প্লে, আমি খেলতে চাই না। আই ওয়ান্ট নট টু স্লিপ, স্লিপ, আমি ঘুমাতে চাই না। আই ওয়ান্ট নট টু লার্ন, এল ই এ আর এন, লার্ন, আমি শিখতে চাই না। আই ওয়ান্ট নট টু প্র্যাকটিস, পি আর এ সি টি আই সি ই, প্র্যাকটিস, আমি চর্চা করতে চাই না। ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা মেক করতে পারেন। আই ওয়ান্ট নট টু কাম, সি ও এম ই, কাম, আমি আসতে চাই না। আই ওয়ান্ট নট টু কি? ডান্স, ডি এ এন সি ই, ডান্স, আমি নাচতে চাই না। আমি নাচতে চাই না। আই ওয়ান্ট নট টু রাইট, ডব্লিউ আর আই টি ই, রাইট, আমি লিখতে চাই না। ঠিক এই একটা ফর্ম রয়েছে যেটা অ্যাফার্মেটিভ ফর্ম, অর্থাৎ সিম্পল সেন্টেন্স, কোনো নেগেটিভ না, হা বোধক বললেই চলে। আর এটি হচ্ছে না বোধক। জাস্ট আপনি সেন্টেন্স বড় করা, আরো এই সেন্টেন্স করে এত লম্বা করা যাবে বাক্য দিয়ে দিয়ে। হ্যাঁ, বাক্য যুক্ত করে করে। তাই বাক্য যুক্ত করি না এই জন্য, কারণ হচ্ছে আপনারা বেসিক লেভেলে আছেন অথবা এই বাক্যগুলো তৈরি করতে পারছেন না, তো আগে কি করবেন? ছোট ছোট বাক্য মেক করার অভ্যাস করুন এবং চর্চা করুন। দেখবেন একটা সময় যখন এগুলো পেরে যাবেন, তখন আপনার লং সেন্টেন্স নিজে থেকেই মেক করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে শুধু এতটুকু বলি, প্রতিদিন চেষ্টা করতে থাকুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই চেষ্টা একটা সময় সার্থক হবে। কারণ যে প্রতিদিন চর্চা করে সে কিন্তু শিখতে থাকে। এই অল্প অল্প শেখা একটা সময় আপনাকে একটা দৈর্ঘ্য, একটা বড় অংশ দখল করতে সাহায্য করবে। এজন্য শেখা বন্ধ করা যাবে না, আপনাকে প্রতিদিন নতুন নতুন কিছু শেখার অভ্যাস করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।